আমার ভালোবাসার চাকরি-প্রার্থী ভাই-বোনরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আপনারা জানেন যে ২৩ তারিখ এবং ৩০ তারিখ এবং ৩১ তারিখও এই কয়েকটি তারিখ হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার একটা টর্নেডো চলবে এই ২৩ তারিখ, ৩০ তারিখ এবং ৩১ তারিখ। আমি আমার আগের ভিডিওগুলোতে ২৩ তারিখে যে পরীক্ষা হবে, অনেক পরীক্ষা হবে, হিউজ পরীক্ষা হবে তার একটা কিন্তু ধারণা দিয়েছিলাম। এবং আমি বলেছিলাম পরীক্ষার আগের সপ্তাহ যে আপনাদের পরীক্ষা হবে। এখন এই কথা মানে ভিডিও দেওয়ার পরে অনেকেই অনেক বাজে কমেন্ট করেছেন। অনেকেই মানে কমেন্টের যে এত ভাষার বলার ধরন সেটা মানে এত বাজে যেটা বলে বোঝাতে পারব না। যাই হোক, সেটা তার ব্যক্তিত্বের পরিচয় বা প্রকাশ ঘটে। সে চাকরি প্রার্থী হয়তোবা না। কারণ যারা চাকরি প্রার্থী তারা অবশ্যই বিনয়ী হবে। যারা চাকরি প্রার্থী, যারা চাকরির জন্য পড়াশোনা করছে তারা কিন্তু বিনয়ী হবে এবং হচ্ছে যে মহাপণ্ডিত হবে না কিন্তু। পণ্ডিত হবে তখনই যখন চাকরি পাবে এবং চাকরি পাওয়ার পরে তারপরে তারা পণ্ডিত হবে। কাজেই আমি মনে করি যে যারা ওই কমেন্ট গুলো করছে তারা কখনোই অবশ্যই স্টুডেন্টের মধ্যে পড়েন না অথবা আ চাকরি তো পাওয়া তো আরো বহু দূরের কথা। যাই হোক, এখন আসি আসল কথায়। সেটা হচ্ছে যে দেখেন, চাকরি যেহেতু অনেকগুলো পরীক্ষা রয়েছে ৩০ তারিখ ২৩ তারিখ এবং হচ্ছে ৩০-৩১ তারিখে। কাজেই আমি আপনাদেরকে বলব যে যেটা আপনার জন্য আ মানে হচ্ছে যে আপনার জন্য ভালো হবে, যে পরীক্ষাটি আপনার জন্য ভালো হবে সেই পরীক্ষায় আপনারা পরীক্ষা দিবেন। মানে সেই পদে পরীক্ষা দিবেন। এখন অনেকেই বলছে, "স্যার আমার তো ৬ টা পরীক্ষা, ৭ টা পরীক্ষা।" এরকম অনেকের অনেকগুলো করে পরীক্ষা রয়েছে। কাজেই আমি বলব যে আপনি দেখে শুনে, আপনি তো বোঝেন যে কোনটা দিলে ভালো হবে। আর তারপরেও অনেকেই আমার কাছে পরামর্শ চান। আমি পরামর্শ দিয়েছি যে কোন পরীক্ষা দিলে ভালো হবে। ঠিক আছে? কাজেই আপনাদের ভয়ের কিছু নেই। আর এই সময় প্রচুর পড়াশোনা করতে হবে। যেহেতু একটা পরীক্ষার টর্নেডো চলবে। পরীক্ষার সাইক্লোন বলা যেতে পারে আমি মনে করি। কারণ হচ্ছে যে মানে তবে এটা একটা ইমোশনেরও ব্যাপার যে চাকরি প্রার্থীদের অ্যা টাকা দিয়ে সবাই এপ্লাই করে। এপ্লাই করার পরে এখন যদি তারা পরীক্ষা দিতে না পারে একটা হতাশা কাজ করে এই জায়গায়। এটা একটা কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত আমি মনে করি। তবে যদি পড়েই গেছে যেহেতু, তাহলে করার কিছু নেই। আপনার যেটা হচ্ছে যে আপনি মনে করবেন যে যেটাকে আপনি মনে করেন যে আপনি ভালো পারবেন। যে জায়গায় আপনি ভালো পারবেন এবং হচ্ছে ভালো পরীক্ষা দিয়ে অথবা কোয়ালিফাই করার মানে হচ্ছে যে অবস্থা আপনি রয়েছেন, সেই জায়গাটায় আপনি পরীক্ষা দিবেন।